আজ সকাল ৯টা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং এই ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবার আমরা চাকসু নির্বাচনের যদি একটু চিত্র দেখতে চাই, সেখানে আমরা এবার যে বিষয়টি দেখছি, চাকসু নির্বাচনে মোট প্রার্থী আছেন ৯০৭ জন। অর্থাৎ এখানে চাকসু নির্বাচনে কিন্তু ছাত্র সংসদ এবং হল সংসদ দুটি নির্বাচন হচ্ছে। এখানে ৯০৭ জন প্রার্থী আছেন মোট। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন, অর্থাৎ ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ৪১৫ জন প্রার্থী। এখানে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল সহ অন্তত ১৩টি প্যানেল রয়েছে। এর পাশাপাশি স্বতন্ত্রভাবেও অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, যেখানে মোট প্রার্থী আছেন ৪১৫ জন। এছাড়া আমরা দেখছি যে এখানে হল সংসদে ৪৮৬ জন প্রার্থী আছেন। এখানে ১৪টি পদের বিপরীতে এখানে ৪৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে চাকসু নির্বাচন, এই চাকসু নির্বাচনে আমরা ভোটার সংখ্যা যদি একটু দেখতে চাই, ভোটারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোট ভোটার আছেন ২৭,৫২১ জন। অর্থাৎ এই ২৭,৫২১ জন ভোটারের মধ্যে এখানে ছাত্র ভোটার আছেন ১৬,০৮৪ জন, আর ছাত্রী ভোটার আছেন ১১,৩২৯ জন। অর্থাৎ প্রায় 40% ছাত্রী ভোটার আছেন এই চাকসু নির্বাচনে। এই চাকসু নির্বাচনে আমরা যে বিষয়টি দেখেছি যে ৪৭ জন নারী প্রার্থী আছেন, অর্থাৎ বিভিন্ন পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে হল সংসদে আছেন, ছাত্র সংসদ, কেন্দ্রীয় সংসদে আছেন। তারা মূলত নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 40% ভোটারের মধ্যে ৪৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা চাকসু নির্বাচনের আরও খবর জানবো। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আমরা আহসান রিটনের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। শুরুতে যাচ্ছি আহসান রিটনের কাছে। রিটন, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন? ভোটার উপস্থিতি কেমন এবং 2 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? দেখুন, আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আইটি ভবন রয়েছে, সেই আইটি ভবনে আমরা দেখেছি আসলে এই যে ৩৫ বছর পরে আজকে যে চাকসু নির্বাচন, এটিকে কেন্দ্র করে অর্থাৎ গত আগস্টের ২৮ তারিখ যেদিন আসলে তফসিল ঘোষণা করা হয়েছে, এরপর থেকে আসলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসব আমরা দেখেছি। আসলে তারপরে নানা ধাপ পেরিয়ে আজকে আসলে সেই মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে। আমরা জানি যে আজকে সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছে এবং আমরা দেখছি যে যতগুলো কেন্দ্র রয়েছে মোট 5টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা দেখেছি প্রতিটি কেন্দ্রেই বেশ জমজমাট অবস্থা। আমরা এই মুহূর্তে আইটি ভবনে আছি। এখানে ছাত্র শিবির সমর্থিত যিনি ভিপি প্রার্থী রয়েছেন এবং জিএস প্রার্থী রয়েছেন, তারা দুজনে এখানে তাদের এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন, বিশেষ করে সভাপতির পদে যিনি আছেন, তিনিও এখানে আসলে ভোটাধিকার প্রয়োগ করেছেন আমরা দেখেছি এবং তাদের সঙ্গে বিপুল সংখ্যক লোকজনও ছিল। মোটামুটি শান্তিপূর্ণভাবে বলা যেতে পারে যে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে ভোট গ্রহণের। আমরা এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে কারো কাছ থেকে বক্তব্য পাইনি যে কী পরিমাণ ভোট গ্রহণ হয়েছে। তবে আমরা সাদা চোখে যেটি দেখছি সেটি হচ্ছে প্রতিটি কেন্দ্রেই জমজমাট উপস্থিতি, ভোট চলছে। একজন ভোটার মোট 40টি ভোট প্রয়োগ করতে পারছেন। সঙ্গত কারণে তাকে সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই 10 মিনিটের মধ্যে তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী রয়েছে সে প্রার্থীদেরকে বেছে নিচ্ছেন। আমরা যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে ভোট দিয়েছে, যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথেও কথা বলেছি। সবাই আসলে আজকের যে ভোটের দিনের যে পরিবেশ, ভোটার কেন্দ্রের ভেতরে যে পরিবেশ, সেটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলছেন, তিনি একটি অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যেটি বলছিলেন আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভোট দিয়েছেন। ভোট দেবার পরে তারা কোনো অভিযোগ করেছেন কিনা বা তাদের বক্তব্য কি? না, তাদের কাছ থেকে আসলে সেরকম কোনো বক্তব্য আমরা পাইনি। তারা বেশ এখনো পর্যন্ত নির্বাচনের সমস্ত
পরিবেশ নিয়ে তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন। তবে গতকালকে রাত 9:30টায় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তারা একটি অভিযোগ তুলেছিলেন, সেটি হচ্ছে তাদের ধারণা এবং তাদের যে অবজারভেশন, তাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক বহিরাগত শিক্ষার্থী প্রবেশ করেছে এবং সেইটিকে ঠেকানোর জন্য তারা নির্বাচন কমিশনার তথা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, তাদের কাছ থেকে তারা সহায়তা চেয়েছেন। কিন্তু আজকে সকালবেলা আমরা তেমন কোনো অভিযোগ তাদের কাছ থেকে পাইনি। আমরা ছাত্র দলের পক্ষ থেকে বরঞ্চ অভিযোগ পেয়েছি। তারা বলছেন যে আসলে যে কালিটা আঙ্গুলে দেয়া হচ্ছে, অর্থাৎ অমোচনীয় কালি যেটা বলা হচ্ছে, সেটি আসলে সামান্য ঘষা লাগলেই চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে তারা ধারণা করছেন যে একজন ভোটার হয়তো একাধিক ভোট দেওয়ার আশঙ্কা তারা করছেন। সেক্ষেত্রে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে যেহেতু ভোটার তালিকায় প্রত্যেক রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আরেক সহকর্মী অনুপম শীলের কাছে যাব। অনুপম, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন? 2 ঘন্টা হতে চললো, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আর কোনো অভিযোগ আছে কিনা প্রার্থীদের পক্ষ থেকে? আমরা একটু ভোট কেন্দ্রের বাইরে আছি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ভোটারদের প্রচারণার কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার বাইরে থেকে যারা ভোটাররা আসছেন তাদেরকে, যারা প্রার্থীরা আছেন বিভিন্ন পর্যায়ে, তারা চেষ্টা করছেন সর্বশেষ নিজের ব্যালট নাম্বার বা নিজের কথা অনুরোধটি পৌঁছে দেওয়ার। আমরা একটু আগে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট, সেটির যিনি ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, তার সাথে কথা বলেছিলাম। আমাদের সহকর্মী যেমনটা বলছিলেন যে ছাত্র দলের প্রার্থী অমোচনীয় কালি ব্যবহারের জায়গায় মোচনীয় কালি ব্যবহার হচ্ছে বলে যে অভিযোগটি করেছিলেন, শিবিরের প্রার্থীও ঠিক একই কথা বলেছেন। তিনিও বলছিলেন যে যেহেতু এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার আগে বেশ কয়েক দফায় নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রার্থীদের সাথে, ভোটারদের সাথে দফায় দফায় বৈঠক করেছে, মত বিনিময় করেছে। সেখানে কিন্তু এই ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে যে কালিটি ব্যবহার করার জন্য কথা বলা হচ্ছে, সেটি অবশ্যই অমোচনীয় হতে হবে। কিন্তু এখানে দেখা গেছে যে সেই কালিটি একটু সামান্য ঘষাতেই উঠে যাচ্ছে। যদিও আরেকটি আলোচনা আছে যে যেই ভোটার লিস্ট দেখে আসলে ব্যালট পেপার দেওয়া হচ্ছে সেখানে ছবিযুক্ত ভোটার তালিকা এটি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই কথাটি বলেছে যে যেহেতু ছবিযুক্ত ভোটার তালিকা, তাই এখানে চাইলেই কেউ কালি মুছে আবার আরেকজনের ভোট দিবে এরকম কোনো সুযোগ নেই। কারণ এবং এখানে স্বাক্ষর দিয়ে তারপর এই ব্যালট যে পেপার সেটি নিতে হচ্ছে, এবং এই ছবিযুক্ত ভোটার তালিকাটি মূলত চাকসু নির্বাচনে তারা প্রথমবারের মতো ইনক্লুড করেছেন, যেটি সাম্প্রতিক সময়ে ডাকসু এবং জাকসুতে হয়নি বলেই দাবি করছেন তারা। তো সামগ্রিকভাবে এই অভিযোগটি নিয়েই এখনো পর্যন্ত আমরা দেখছি। আর ছাত্র শিবির এবং ছাত্র দলের দুই ভিপি প্রার্থীর সাথে আমাদের কথা হয়েছে। তারা দুইজনই যেটি বলেছেন যে আজকে প্রশাসনের একটি অগ্নি পরীক্ষা, নির্বাচন কমিশনের একটি অগ্নি পরীক্ষা। তারা যদি নিরপেক্ষ জায়গায় থেকে এই দীর্ঘ 3.5 দশকের যে অচলায়তন, সেটি এই চাকসু নির্বাচনে মোট 27,000 ভোটার, এর মধ্যে বেশিরভাগ ভোটার কিন্তু বাইরে থাকে, তারা অর্থাৎ তাদের হলে থাকার ব্যবস্থা নেই। তো বাইরে যারা থাকে সেই সব ভোটারদের আজকে নির্বাচনে এই ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য পরিবহন ব্যবস্থা কেমন দেখছেন? হ্যাঁ, আসলে গত কয়েকদিন ধরে এই আলোচনাটি হচ্ছিল। আপনি একটু এর আগে একটা বিষয় জানিয়ে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 27,000 ভোটার, এর মধ্যে অন্তত 19,000 ভোটারের অবস্থান কিন্তু অনাবাসিক, অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সুবিধা সেটি তারা পায় না। যে কারণে এই 19,000 ভোটারের মধ্যে আবার 14,000 ভোটার প্রায় তারা চট্টগ্রাম শহরে থাকেন, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অন্তত 22 কিলোমিটার দূরে থাকেন। স্বভাবতই তাদের আসা যাওয়ার বিষয়টি এবং তারা একটা ডিসাইডিং ফ্যাক্টর। তো আজকে মোট 11 জোড়া শাটল ট্রেনের যে সময় সেটি বৃদ্ধি করা হয়েছে, মোট 11 জোড়া বাড়তি ট্রেন, অর্থাৎ 11 বার শহর থেকে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে আসবে, আবার 11 বার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরে যাবে। 11 জোড়া ট্রেন বাড়তি ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শহরের 5টি আলাদা আলাদা জায়গায় বাসের ব্যবস্থা করা হয়েছে এবং এই সমস্ত জায়গা থেকে ভিন্ন ভিন্ন সময়ে বাস থাকছে। তো প্রশাসন এবং নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা যারা ভোট দিতে চান তারা এই সুবিধাটি নিতে পারেন। তবে আমরা যেটি সকাল থেকে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু অত্যন্ত মানে উৎসাহ উদ্দীপনার সাথেই কিন্তু সকালে ট্রেনে করে এখানে ভোট দিতে এসেছেন। এখনো বিভিন্ন যে ফ্যাকাল্টিগুলো আছে সেখানে ভোটদান কেন্দ্রে তারা আছেন, লম্বা লাইন ধরেই তারা ভোট দিচ্ছেন।
অনুপম এবং রিটন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও ফিরবো আপনাদের কাছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে, 2 ঘন্টা হতে চলেছে। তেমন কোনো অভিযোগ নেই প্রার্থীদের, সামান্য অভিযোগ আছে ছাত্রদল প্রার্থী, যদিও সেটি আসলে তেমন বড় কোনো অভিযোগ নেই। আমরা দেখেছি যে ভোটের আগে যে প্রচারণার সময় ছিল তখনও এরকম ছোটোখাটো বিভিন্ন পাল্টাপাল্টি অভিযোগ ছিল। এসবের মধ্যে এসব উপেক্ষা করেই কিন্তু আমরা দেখছি যে খুব শান্তিপূর্ণ পরিবেশেই এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। এই ছিল চাকসু নির্বাচনে আমার কাছে সবশেষ। আমরা এখন আবারও ফিরে যাব মূল স্টুডিওতে তোমার কাছে। তোমা, ধন্যবাদ মাহমুদ শরীফ আপনাকে।